মামলার পলাতক আসামিরা জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না এমন বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়া আজ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। একক প্রার্থীর আসনে থাকবে না ভোটের বিধান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সেনা, নৌ ও বিমান বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভোট গণনার সময় থাকতে পারবেন সাংবাদিকরা। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনীর খসড়া অনুমোদন দেওয়া হয়। এতে বলা হয়েছে, আগামী জাতীয় নির্বাচনে পলাতক আসামিরা প্রার্থী হতে পারবেন না। এছাড়া কোনো আসনে একজন প্রার্থী থাকলে না ভোটের বিষয় অন্তর্ভুক্ত হবে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন আইন উপদেষ্টা। পলাতক ব্যক্তি যারা থাকবে, বিভিন্ন মামলাতে পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না, সেটা ইনক্লুড করা হয়েছে। জেলায় যে ইলেকশন অফিসগুলো আছে সেটা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ঠিক করবেন, এটা বিধান করা হয়েছে। আইন উপদেষ্টা জানান, আরপিওতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। ইভিএম রিলেটেড যে বিধান ছিল সেগুলি বিলুপ্ত করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডেফিনেশন, সেখানে আর্মি, নেভি এবং এয়ারফোর্সকে ইনক্লুড করা হয়েছে। এবার প্রার্থীদের জামানতের পরিমাণ 20,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 করা হয়েছে। এছাড়া প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন নির্বাচনী কাজে নিযুক্ত ব্যক্তিরা। ভোট গণনার সময়ও সাংবাদিকরা উপস্থিত থাকতে পারবেন। আমাদের যারা প্রবাসী আছেন ওনারা পোস্টাল ব্যালটে ভোট দিবেন। ইলেকশন কার্যক্রমে যারা নিয়োজিত থাকবেন তারাও পোস্টাল ব্যালটে ভোট দিবেন। তারপরে ভোট কাউন্টিং এর জায়গাতে মিডিয়ার প্রেজেন্স, মিডিয়া থাকতে পারবে, সেটা বিধান করা হয়েছে। বৈঠকে শ্রম আইন সংশোধন, জুলাই অভ্যুত্থান জাদুঘর, দুর্নীতি দমন কমিশন ও সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। শিডিউলে দীপ্ত বার্তা কক্ষ।